আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা এই দুনিয়াতে পুরুষ নারী উভয় জাতিকেই সৃষ্টি করে পাঠিয়েছেন একে অপরের পরিপূরক হিসেবে। আর এই একে অপরের পরিপূরকটা তখনই হয় যখন একে অপরের সাথে বিবাহ শাদী হয়। তো যখন একটা মেয়ের বিবাহ শাদী হয় তখন সে তার আপন পরিবারকে ছেড়ে, আপন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একটা অপরিচিত মানুষের হাত ধরে একটা অপরিচিত বাড়ি যেয়ে উঠতে হয়। যে মেয়েটা কখনো তার বেড অন্য কারোর সাথে শেয়ার করতে পারতো না, সেই মেয়েটাকে আজ অপরিচিত একটি ছেলের সাথে বেড শেয়ার করতে হয়। অবশ্য তাদের মাঝে আল্লাহ তাআলা অন্যরকম একটি ভালোবাসা তৈরি করে দেন। যে মেয়েটা প্রতিদিন সকাল 10টায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতো, সেই মেয়েটাকে সেই পরিবারের জন্য ভোরবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি করে সবার সামনে দিতে হয়। পরিবারের প্রত্যেকজনের খেয়াল রাখতে হয়, কার কোনটা পছন্দ কার কোনটা অপছন্দ সব কিছুই তাকেই খেয়াল রাখতে হয়। পাশাপাশি তার স্বামীর আদেশ হুকুম মান্য করতে হয়, স্বামীর হক আদায় করতে হয়। নিজের ইচ্ছা চাহিদার কথা ভুলে যে ওই পরিবারটাকে আপন করে নিয়ে ওই পরিবারের সকলের ইচ্ছা চাওয়া স্বাধীনতাকে পূরণ করতে হয়। তো একটা মেয়ে নিমিষেই একটা অচেনা পরিবারকে আপন করে নিয়ে তাদের সমস্ত চাহিদা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রতি যেসব দায়িত্ব কর্তব্য সেগুলো পূরণ করার চেষ্টা করে। কিন্তু তারপরেও যদি কখনো তার কোনো কাজে ত্রুটি হয়ে যায় তাহলে তো তার আর রেহাই নাই। প্রত্যেকে আসে জনে জনে তাকে কথা শোনানোর জন্য। কিন্তু তাদের তো এটা ভাবা উচিত, যেই মেয়েটা তার আপন পরিবারকে ছেড়ে একটা অচেনা পরিবারে এসেছে, সেই মেয়েটার ইচ্ছা খেয়াল খুশি, তাই সে কী করলে খুশি হবে, তার কোনটা পছন্দ কোনটা অপছন্দ এইটার দিকেই তো খেয়াল রাখা উচিত ছিল। অথচ এটার ব্যতিক্রম আমাদের পুরো সমাজটাই এমন হয়ে গেছে। এমন তো অবস্থায় ওই মেয়েটার কতটা কষ্ট লাগে। তো সে না পারে তার পিতামাতাকে কাউকে বলতে, না পারে সে কষ্ট সহ্য করতে। তাই আমাদের প্রত্যেকটা মেয়েদেরই সেই চাপা কষ্ট বুকের মধ্যে রেখে একটা অপরিচিত পরিবারে যেয়ে সুন্দর করে সংসার করতে হয়। এটাই কি আমাদের প্রত্যেক মেয়েদের জীবন বা নিয়তি? এটা কেমন বা নিয়তি? এটা কেমন জীবন?